কে নিয়ে আপনি এত রাতে আসছেন হাদি ভাইয়ের বিচারের উদ্দেশ্যে, আপনি কি মনে করেন বাংলাদেশের যে আইনের ইয়েটা এটা কি পারবে সন্ত্রাসীকে ধরার, বা কি মনে করেন আপনার অনুভূতির সম্পর্কে আপনি হাদি বলেন। ভাইয়ের আজকে হচ্ছে মৃত্যুর 12 দিন পার হয়ে গিয়েছে, মানে মৃত্যুর 12 দিনে পড়েছে। হাদি ভাইয়ের প্রথম যে মৃত্যুর আগে একটা প্রোগ্রাম ছিল ওই শাহবাগ মোড়ে 28 তারিখ 28শে নভেম্বর ব্যান্ড র্যালি ছিল, ওই র্যালিতে আমি ছিলাম, ওনার সাথে ফটোশ্যুটও করেছি, কথাও বলেছি। খুব মানে এত ভালো ছিলেন আমাদের হাদি ভাই। যত দিন যাচ্ছে ওনার জনপ্রিয়তা তত বাড়তেছে। আমার কথা হচ্ছে হাদি ভাইকে জনসম্মুখে ঢাকা শহরে গুলি করে কিভাবে খুনিরা পালালো, যেই সময় গুলি করা হলো ওই সময় ব্যারিকেড দিয়ে কেন বাংলাদেশকে এরিয়াকে কেন বন্ধ করে দেয়া হলো না? আমাদের মূল কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের প্রশাসন মারা গেলে কেউ ওই সময় টনক নড়ে। এখন মারা গিয়েছে, হাদি ভাইয়ের জন্য রাত দিন শাহবাগ মোড়ে সবাই অবস্থান করতেছে, ইনকিলাব মঞ্চ সহ সবাই। কিন্তু হাদি ভাই মারা যাওয়ার পরে কেন তাদের টনকটা নড়লো? আমার কথা হচ্ছে যখন গুলি করলো তখন কেন বাংলাদেশের বর্ডার গার্ড এরিয়া বন্ধ করে দেয়া হলো না 10 মিনিটের ভিতরে? এখন মারা যাওয়ার পর এত আন্দোলন আর হাদি ভাইয়ের যে কথা, যে ভিডিওগুলো আসে সামনে বর্তমানে আমাদের, এক একটা কথা থেকে অশ্রু চলে আসে, মানুষের বুক বেদ করে চলে যায়, এক একটা কথা যেন মুক্ত দানার মতো বাসে। যখন হাদি ভাই আগে বলেছিলেন যে আমি মারা যাব, আমি খুন হব কোনো সমস্যা নেই, কিন্তু যে আমাকে খুন করবে তার বিচারটা যেন করা হয়, এটাই চেয়েছিলেন হাদি ভাই। সারা জীবন বলেছেন যে যত ইনসাফের পথে থাকবেন, উনি চলে যাওয়ার পরে যাতে ইনসাফের পথে ওনার সংগঠন থাকে, ইনকিলাব মঞ্চ, ওইটা বলে গিয়েছেন। আর ওনার মায়ার টানে আমরা শাহবাগে আগে ছিলাম, এখনও আছি, সব সময় থাকবো। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ।